তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিতে যে 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, তো আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বরে 10টি শত মিলে কত হয়? 10টি শত। কেমন? তাহলে কি বলেছে? 10টি শত। কয়টি? 10টি। 10টি কি? শত। শত মানে কি? 100। এটা তোমরা গুণ করবে। 10টি শত, তার মানে 10 আর শত গুণ হবে। তাহলে আমরা এই 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর 2টি শূন্য আর 1টি শূন্য, 3টি শূন্য আমরা বসিয়ে দেব। তাহলে একক, দশক, শতক, হাজার, 1000 হলো। তাহলে আমাদের উত্তর হবে দেখো 1000। এখানে 10, 100, 1000, 10,000 আছে, আমরা 1000 উত্তর লিখব। এরপর দেখো ত্রয়োদশ ক্রমবাচক সংখ্যার পরের সংখ্যাটি কোনটি? আমরা জানি ত্রয়োদশের পরে হবে চতুর্দশ। এরপর দেখো 15টি 10 দ্বারা গঠিত সংখ্যাটি কত? 15টি 10 দ্বারা। তাহলে আমরা কয়টি? 15টি। 15টি কি? 10। আমরা 10 গুণ করব। তাহলে দেখো 15 আর 1 গুণ করব। 15কে 15, আমরা একটা শূন্য দিয়ে দেব। কত হলো? 150। তাহলে এখানে দেখো 1.5, 15, 150, 15 শত, তাহলে আমার উত্তর হবে 150। এরপর দেখো 2 অঙ্কের সর্বোচ্চ বিজোড় সংখ্যা কত? 2 অঙ্কের সর্বোচ্চ বিজোড় সংখ্যা কি বলেছে? 2 অঙ্ক বলেছে। তাহলে এখানে 2 অঙ্ক আছে কয়টি? এই খ এবং ঘ। এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক, এখানে কিন্তু 1 আর 3 অঙ্ক, আমরা এটা দেখবো না। 2 অঙ্ক খুঁজবো। তাহলে 2 অঙ্ক খুঁজতে গেলে দেখো এখানে আছে 2 অঙ্কের 99, এখানে 2 অঙ্কের 9.9। যেহেতু বলেছে 2 অঙ্কের সর্বোচ্চ বিজোড় সংখ্যা, এটা হলো দশমিক সংখ্যা। আমরা দশমিক সংখ্যা নেব না, আমরা কি করব? 2 অঙ্কের সর্বোচ্চ বিজোড় সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড়, এটা হবে 99। উত্তর দিয়েছি 99। এরপরে দেখো কি দিয়েছে? 7010 সংখ্যাটি কথায় লিখলে কি হয়? কি হবে? তাহলে এটা আমরা কথায় যদি লিখি, তাহলে আমরা একটু গণনা করি। একক, দশক, শতক, হাজার। তাহলে 7000। একক, দশক, শতকের ঘরে কিছু নাই, শূন্য, তাহলে কোনো শতক হবে না। 7000 আর একক আর দশক মিলে হবে 10। তাহলে 7010। তাহলে কোথায় আছে 7010? এই যে 7010। উত্তর হবে 7010। এরপর দেখো 8273কে সংখ্যায় লিখলে নিচের কোনটি হবে? 4টি অপশন আছে। এখন কি বলেছে? 8000। তো 8 হলো 1 অঙ্কের সংখ্যা। হাজার বলেছে, হাজারে হলো 4টি ঘর। তা 8000, এখানে 4টি ঘর আছে, এই একটা, 1 2 3 4, 4টি ঘর। 200, তাহলে 200 আছে দেখো, এই যে 8000, একক, দশক, শতকের ঘরে 273, 7 10 73 সংখ্যা লিখলে নিচে কোনটি হবে? তাহলে আমাদের অপশন ঘ, 8273। এরপর আছে 62,000-তে, হাজারে, একক, দশক, শতক, হাজার। এই 62,000-এ 100 এর কয়টি দল আছে? আচ্ছা, 100-তে কয়টি শূন্য? 2টি শূন্য। তাহলে আমরা 100-তে 2টি শূন্য, মানে এটা শতকের ঘর, তাহলে আমরা গণনা করি একক, দশক, শতক। এই শতক পর্যন্ত আমরা রাখবো। তাহলে শতক পর্যন্ত কত আসে? 620। তাহলে আমাদের উত্তর হবে এই 620। 620টি দল আছে। এরপর দেখো এই সংখ্যাটিতে 4571 সংখ্যাটিতে, বা যেভাবে বলো, আমরা দেখতে পাচ্ছি যে 4 5 7 1 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? এখন আমরা যদি 5 পাচ্ছি এখানে, তা আমরা গুনবো একক, দশক, শতক। 5 এখানে কি হয়? শতক হয়। তাহলে এই যে 5 শতক। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, 9999 এর পরের সংখ্যাটি কত? মনে রাখবা, যখন পরের সংখ্যা আমরা বের করব তখন কি করতে হবে? তখন 1 যোগ করতে হবে। আগের সংখ্যা 1 বিয়োগ, পরের সংখ্যা 1 যোগ। তাহলে 9999 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের কত হয়? দেখো আমি যোগ করে দেখাচ্ছি। 9999 যোগ 1, 9 1 10, 10 শূন্য হাতে 1, 9 হাতের 1 10, 10 শূন্য হাতে 1, 9 1 10, 10 শূন্য হাতে 1, 9 1 10, 10 শূন্য 1 নেমে যাবে। কত হয়? একক, দশক, শতক, হাজার, 10,000। তাহলে আমাদের উত্তর 10,000 আছে, এই যে ঘ নাম্বার। ঠিক আছে। এরপর আছে 1000 ও 989 এর পার্থক্য কত? পার্থক্য মানে কি? পার্থক্য মানে হলো বিয়োগ। তাহলে আমরা কি করব? 1000 থেকে কত? 989 বিয়োগ করব। পার্থক্য মানে বিয়োগ। 9 10 হবে, 11 1 হলে হাতে 1, 8 1 9, 9 10 হবে, 1 হলে হাতে 1, 9 1 10, 10 আর 10 মিলে গেলে 0, হাতে 1 থাকে, 1 1 মিলে গেলে 0, 11। তাহলে এখানে উত্তর আছে কত? 11। তাহলে উত্তর 11 হবে। তো আমি 10টি নৈবেদিক তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা আরও অনুশীলন করবে। ধন্যবাদ।